ঘড়ির কাঁটায় এখন 7:45। সকালে উঠে চান দান সারা হয়ে গেছে, মা ওইদিকে চান হয়ে গেছে, রেডি হচ্ছে। নার্সিংহোমে যেই জামাটা পরে যাব সেটাই একবারে চান করে পরে নিয়েছি। আর এদিকে দেখো এখন আলতা পরছি। আমি নিজে নিজে তো পরতে পারছি না, ওই জন্য শুভ দেখো আমাকে পরিয়ে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, পল্লবীর পরিবারে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে 7টা। আর আজকে সেই বৃহস্পতিবার, আমার জীবনের একটা অনেক বড় দিন। আজকে হচ্ছে আমার ডেলিভারি। তো অন্যদিন তো এমনি ঘুম হয় না, কালকে রাত্রে তো ঘুম হওয়ার প্রশ্নই ওঠে না, কালকেও ঘুম হয়নি। সারা রাতি প্রায় জেগে জেগেই কেটে গেছে। তাও ভোরবেলায় উঠেছি, মানে 6:30টার সময় উঠেছি। উঠে একটুখানি মাথাটা হালকা একটু ধুলাম, আর গা হাত পা একটু গরম জল দিয়ে একটু গা হাত পাটা মুছে নিয়েছি। চান করিনি এত সকালে। আর রেডি হয়ে গেছি, আমরা বেরোবো এখনই। তো একদিকে ভালোও লাগছে, খুশিও হচ্ছে, একদিকে ভয়ও করছে, মানে দুটো মিলিয়ে যে কি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারছি না। যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয়, আমি যেন সুস্থভাবে একটা সুস্থ সন্তান এই পৃথিবীতে আনতে পারি। তো জানি না তোমাদের কতটা কি আজকে দেখাতে পারবো, কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবে যতটা পারবো ততটা করব। আমার কথাটা জড়িয়ে যাচ্ছে এখন থেকেই। তো চলো দেখতে থাকো। আর এই যে আমি ওপরে এসছি, এখন ঠাকুর ঘরে এসছি, প্রণাম করব। ঠাকুর ঘরে প্রণাম করতে এসেছি, এর মধ্যে দেখি শুভও চলে এসেছে। আর আমি একা একা সিঁড়ি দিয়ে ঠাকুর ঘরে এসেছি বলে আমাকে বকাবকিও করছে। টেনশন যে আমি একা করছি তা না, মা আর শুভরও কিন্তু খুব টেনশন হচ্ছে। এখন আমরা বেরোচ্ছি। আর আজকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে। আর ওই যে ওইটা আমার বেস্ট ফ্রেন্ড, ও কালকেই এসেছে, আজকে আমার সাথে যাবে। এদিকে দেখো আমার ব্যাগ ট্যাগ সব গোছানো আছে। আর কালকে রাত্রে শুধু আমার যে ঘুম হয়নি তা না, মারও কালকে রাত্রে ঘুম হয়নি। আমরা বের হয়ে গেছি, আর প্রথমেই যাব আমাদের কালীবাড়িতে প্রণাম করতে। তো ওইদিকে দেখো আমি আর বাবার সামনে বসেছি, আর এদিকে আমার বান্ধবী আর মা পিছনে বসেছে। আর শুভ স্কুটি নিয়েই যাচ্ছে। তো চলে এসেছি কালীবাড়িতে। আজকে আমার এত বড় একটা দিন, মায়ের আশীর্বাদ ছাড়া যেটা পুরোই অসম্পূর্ণ থেকে যাবে, তাই জন্যই মায়ের আশীর্বাদ নিতে এসেছি। এখানে দেখো রাধা গোবিন্দ মন্দির, আর পাশেই আছে মায়ের মন্দির। তো আমরা প্রণাম করে নিচ্ছি এখন। আজকে আমার মায়ের কাছে এটাই চাওয়া যে যেই আসুক না কেন সুস্থভাবে ভালোভাবে যেন আসে এই পৃথিবীতে। সকালবেলায় আমাদের রানাঘাটের হাই রোডটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর আমি শিবারতী নার্সিংহোমে ভর্তি হব। আমি খুবই টেনশন করছিলাম, তার জন্য বাবা এখানে হরিনাম চালিয়ে দিয়েছে। হরিনাম শুনলে কিন্তু মনটা অনেক শান্ত হয়ে যায়। আমি চলে এসেছি শিবারতী নার্সিংহোমে। নার্সিংহোমটা দেখো বেশ বড়, আর অনেকের কাছ থেকেই শুনেছি এই নার্সিংহোমটা নাকি খুব ভালো, তার জন্যই আমার এখানে আসা। এদিকে দেখো মা গাড়ি থেকে সব ব্যাগগুলো বের করছে। নার্সিংহোমে আসার পর থেকেই না আমার বুকের মধ্যে কেমন ধুকধুক করছে, ভয়টা আরও বেড়ে গেছে। জানি না কি হবে, আমি খুব টেনশন করছিলাম। শুভ দেখো এদিকে আমাকে ভর্তি করছে, আর এদিকে আমাকে আর মাকে ডেকে নিয়ে গেল উপরে আমাকে রেডি করানোর জন্য। এই সময় তো আমি শুধু এটাই ভাবছিলাম যে উপরে নিয়ে গিয়ে কি করবে আমার সাথে, আর শুভর সাথে আর কখন দেখা হবে। আমাকে উপরে নিয়ে যাওয়ার পরে মাকেও সেখানে থাকতে দিনি, আর শুভ একটু আগেই বলে করে ঢুকলো, আর আমাকে এখন ওটির জন্য রেডি করছে। আমার মুখ দেখেই শুভ বুঝতে পেরেছে আমি খুব টেনশন করছিলাম, তাই আমাকে বারবার বলছিল টেনশন করবি না। আর আমাকে দেখো হাসানোর চেষ্টা করছিল বারবার। আমাকে রেডি করিয়ে দিয়েছে, আর স্যালাইনও দিয়ে দিয়েছে। একদিকে আমার টেনশন হচ্ছে, আর একদিকে ভাবছি যে বাবানকে একটু পরেই দেখতে পারবো। আমি শুধু ঠাকুরের নাম করছিলাম, একটু পরেই আমাকে ওটির জন্য ডাকা হবে। একটু আগেই আমার নাম ডাকলো, আর এখন আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে। আর দেখো শুভ মা সবাই দেখা করতে এসেছে। সবাই খুব টেনশন করছে, কিন্তু আমি এত ঠাকুরের নাম করেছি, হঠাৎ করে এখন যেন আমার সাহসটা বেড়ে গেছে। আর আমার ওটির ভিতরে আমার কি হয়েছে আমার সাথে সেই একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথম যখন বাবানকে দেখালো, আমি যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে দেখো বাইরে এসে সবাইকে দেখালো। আমাদের দুইজনকে দেখো বেডে দিয়ে দিয়েছে। ভগবানের আশীর্বাদে, তোমাদের সবার আশীর্বাদে আমরা দুইজনেই সুস্থ ছিলাম।